একটা সুযোগ। ঝালমালোকে আমাদের নিজের রূপ যদি না দেখে তারা বুঝবে কি করে তারা? বেশ, তাই হবে দিদি। ঝালমালো, একটিবার ওইদিকে চেয়ে দেখো তো তোমরা কি রয়েছে। ওই কথা নাই মালো, ভেগে কোথায় যাবে ওরা? কে তোমায় ডাক দি? ওই কিছু নেই। ঝালমালো নেবে বুঝি? নাও বাছা, এই যে নাও। তুমি নেবে বুঝি? মাগো, ভাই রে মালু, আচ্ছা জানতে পারি মা, আমরা ঠিক চিনতে পারলাম না। আমরা কে জানো? কে? আমি হচ্ছে শিব নন্দিনী, মনসা। হ্যাঁ মাগো, তবে এইরূপখানে আগে আমাদেরকে যদি দর্শন করাতে, তাহলে আমরা তোমার সঙ্গে অন্যায় ব্যবহার করতাম না মা। তবে তো তোমাদের জীবন ধন্য হয়েছে বাছা, আমাকে নিজ নইলে তোমরা দর্শন করতে পেয়েছো। আমাদের প্রণাম গ্রহণ করো মা। আশীর্বাদ করি বাছা তোমাদের। ঝালমালো, মা, ওই মাটির ঘড়ি ঘরে তোমরা ঘড়ি নিয়ে যাও ঘটখানা। সেই ঘটে বেশি দ্রব্য লাগবে না। নোটা কচুরি পাতা দুধ খই দিয়ে ভক্তি মনে মাকে পুজো করলে যে সময় ডাকবে সেই সময় তোমার কাছে যাবে। চলো তার মন্ত্রখানা আমি তোমাদের বলে দেবো বাছা। বলো মা, বলো। বলবি তোমরা, ওং আস্তে কুসু মুনির মাতা ভগ্নি বাসুস্কিথা জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। তাই হয় মাগো, চলো তোমরা পালিয়ে যাই এসে। দাদা, ভাই রে মালু, সত্যি দাদা না জানি না, মা হয়তো আমাদেরকে পরীক্ষা দিতে এসেছিল। সত্যি বলেছিস ভাই। তাহলে দাদা, এই মায়ের ঘট নিয়ে গিয়ে আমরা গিয়ে ঘরে পুজো করবো। মা বলেছে বেশি কিছু তার পুজোই লাগে না, বেশি খরচা নাই। তবে বিলম্ব না করে চলো আমরা বাড়িতে গিয়ে মায়ের ঘর পুজো করবো। আরে ভাই আর বলিস না, সে যে কোথায় যায়। কি বলবো গো দিদি, সকলে কেন বিক্রি করে এবার যাই ঘরে ফিরে। আর কি করব, দুঃখের সংসার আর ভালো লাগে না। ও কেউ মাছি নেবি গো বহু বেটিরা, আমার স্বামী মাছ ধরেছি টেংরা আর পুঁটি। কেউ মাছি নেবি গো বহু বেটিরা, আমার স্বামী মাছ মেরেছি টেংরা আর পুঁটি। আস্তে আস্তে কি হয়েছে? ভালো কি হয়েছে? থাক, টিভি দেখতে যাইনি, অনেক মাছ ছিল। মাছ বিক্রি করতে গেছিলাম, আমরা কি নিয়ে এসেছি জানো? কি দেখো দেখো, বাড়িতে দেখো দাদা কি করছে দেখো। কি এটা আবার মাটির ঘট তুলে কি হবে? মাটির ঘট করাটা মায়ের পুজো করতে হবে। মানে তোমরা পাগল হয়ে গেছো। এই মায়ের পুজো করলে কি জানেন, নির্ধনের নির্ধন ধন হয়, পুত্র পুত্র হয়, যাহা যাহা মনে করে তা পায়। আমাদের ভাঙা তরি অট্টালিকা হয়ে যাবে বলে পুজো করে। সত্যি? হ্যাঁ। আমি যা চাই তাই পাবো? তাই 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 তাহলে তাই তো পারবি। সব কিছু পাবো? হ্যাঁ, সব কিছু বাবা। মালা, সোনার চুড়ি সব পাবো? আল্লাহ লোভী ঘরের লোভী, ওই সোনার চুরি আর উপকার ধরবো। শাড়ি পাবো? হ্যাঁ, সব কিছু বাবা। মন মন প্রাণ দিয়ে পুজো করো সবাই মিলে। ঠিক আছে চলো। ধূপটি
এসো মালো, আমরা মায়ের পুজো করি কেমন? তাহলে মালো, আমরা পুজো আরম্ভ করি কেমন? ও গো চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো গো মা তুমি মোদের চরণেতে, তুমি মা চরণেতে তুমি। জয় জয় মা মনসা দেবীর জয়। সবাই মিলে ধ্বনি দেবেন, শঙ্খ ধ্বনি দেবেন। ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মা তুমি ওগো চরণে তোমারি, মাগো চরণে তোমারি। জয় জয় মা মনসা দেবী। আরি গঙ্গা জল তুলসী দিয়ে পুজিব তোমারি, অতি যত্ন করে মাগো রাখিব তোমারি। আরি গঙ্গা জল তুলসী দিয়ে পুজিব তোমারি, অতি যত্ন করি মাগো রাখিব তোমারি। ও গো মা মনসা, ও গো মা মনসা, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো গো মা তুমি ওই না চরণে তোমারে, মাগো চরণে তোমারে, মাগো চরণে তোমারে, মাগো চরণে সবাই মিলে ধ্বনি, শঙ্খ ধ্বনি দেবেন। জয় জয় মা মনসা দেবী। জয় মা বিশ্বহরি জয়। জালমালো বাছা, মাগো মা তোমাদের পুজোতে আমি যে সন্তুষ্ট হয়েছি বাছা। সত্যি মা, হ্যাঁ, আমি তোমাদের বর দিতে মা চাই। এমন কি বর দিতে চাও বলো? কি বর দিতে চাই জানো? বলো মা বলো। তোমাদের জীর্ণ কুটি অট্টালিকা বাড়িতে হলো পরিণীত। বলো। আমি কোনটা ঘরে থাকবো, আমি কোনটা ঘরে থাকবো, আমি কোনটা এই ঘরে মাঝে দাঁড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া। আমাদের ভাঙা বাড়ি অট্টালিকায় পরিণত হয়ে গেল। কাশিম করে চিনতে পারবে না কেউ। আচ্ছা আচ্ছা, পছন্দ করতে কোনটা বাড়িতে থাকবি? এই আমি উপর তলাতে থাকবো, আচ্ছা, উপর তলায় যাবো। কেন নিচে তলায় থাকলে হবে না? বাতাস খাবো। আচ্ছা ঠিক আছে। বাছা, মাগো। একটি কথা তোমাদেরকে বলে যাই। কি এমন কথা মা? তো আমাদের কাছে যদি ঘট করা কেউ চায়, তাদেরকে অমান্য করবে না বাছা। হাসি মুখে তার মস্তকের উপরে তুলে দেবে। মাগো, সেই ঘোট বাড়ি যদি আমরা দিয়ে দিই, তাহলে আমাদের অট্টালিকা বাড়ি আবার আমাদের ভাঙা বাড়ি কিচ্ছু হবে না বাছা।
তোমরা মর্তের মাটিতে মনসা পূজা পরিচয় করাও। যথাজ্ঞা মাগো, তাই হবে মা। তোমার চরণে দাস হয়ে আমাদেরকে রেখো মা। আশীর্বাদ করি বাছা তোমাদের। সত্যি রে মালো দাদা, ভাই, সত্যি দাদা, দেবী, আমরা পুজো না করতে করতে আমাদের অট্টালিকা বাড়ি হয়ে গেল। কিন্তু দাদা, আমি একটা বর যদি চাইতাম, কি আমি একটা বর চাইতাম, মনে মনে করেছিলাম। কি পর চাইতেছিলে? ঠান্ডার দিনে আমার নাকে সর্দি লেগেছে, সর্দিটা ছুটে যেত। ও এগুলো আমার ভোট চাই বলে জানি না। শোন, চল আমরা ঘরের ভিতরে সত্যি, অনেক কাজ- আর আমরা করব না। আর মাস্টার- অট্টালিকা হয়ে গেল। চল চল। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তাই তো আমার মহারাজ সে দক্ষিণ পাটন বাণিজ্যে গেছে, কদলের বাগানে ভবনে করার তো। তাই স্বামীর মঙ্গলে কামনায় মাতা হরগৌরীর চরণে জানাই আমি প্রণাম। তাই এই মধ্যে আমার চম্পলায় সকলে দাস দাসীকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাব আমি নদীর কূলে গঙ্গা স্নানে। তাই গঙ্গা স্নান করে এসে মাতা হরগৌরীর চরণে দেব পুষ্প অঞ্জলি। তাই কোথায় দাসী, বড় দাসী, ছোট দাসী, মেজ দাসী, তোমরা কোথায় রে মা? সুখী থেকো, সুখী থেকো দাসী, দাসীরি। তাই আজকে তোদেরকে সঙ্গে নিয়ে যাবো আমি সেই গঙ্গা স্নানে। তাই তোরা সঙ্গে কলসখানা নিয়ে বিলম্ব না করে চল শিগগিরি করে ওই গঙ্গা স্নানে চলো। দাসী, কিছু তুমি গাইতে পারবে না? কিছু গাইতে পারবে না? পারবে না কেন রে মা? বেশ, তাহলে বিলম্ব করতে হবে না, চল আমরা গঙ্গা স্নানে। ওরে কাকতি কলসি লইয়া নদীর ঘাটি দেখো যাই চলিয়া, ওই না বাথাম তুলেছি কদম তলায়, কোন রসিয়া। ওই না কাকতি কলসি লইয়া নদীর ঘাটি দেখো যাই চলিয়া, ওই না কাকতি কলসি লইয়া নদীর ঘাটি দেখো যাই চলিয়া, ওই না বাতানে তুলেছি কদম তলায় দেখো নগরীর রসিয়া, ওনা বাতানে তুলেছি কদম তলায় ওনা নগরীর রসিয়া। বলি আহা বলি
তাই শোনে রে মা, আমরা আর কিছুক্ষণ পর রয়েছে তাই, কিন্তু এই প্রথম মাঝেরই আমরা শুনতে পাই যেন শঙ্খধ্বনি, উলধ্বনি, জয়ধ্বনি। কিন্তু আমার এই চম্পলাই এই পথমাঝারি রাস্তায় কি যেন এমন কোন দেবীর আর্চনায় করে তারা, কি সুন্দর ভাবে তারা যেন সে মায়ের পুজো করে। চলো তো দাসী, তার তার গৃহে আমরা প্রবেশ করব। তারা কোন দেবীর পুজো অর্চনা করে, দেখতে দেখতে যেন ওই তো দেখতে পাই তাদের বাড়ি যেন অট্টালিকা হয়েছে দাসিনী। চল মা চল, তাদের আমরা আলোয় যাই। চল দাসী চল। দাসী, এই বাড়ি তো মনে হচ্ছে ওই জালো মালুদের, কিন্তু তাদের বাড়িতে ছিল তাল পাতা কুটির ঘর। আজকে হঠাৎ অট্টালিকায় পরিণত হয়েছে তারা। দাসী, জালোমালোর বাড়িতে তোমরা জিজ্ঞাসা করে আসো তো তারা কি করছে। মত যাও তোমার দেখে আসো। তোমার আমি বাইরে রয়েছি দাঁড়িয়ে। বাড়িতে কেউ আছে? মালো, আবার কে আসলো? আমি দাসী আছি। দেখতে দেখতে বাইরে যেতে আমি রানীমার দাসী আছি চম্পননগরে। আমার তো মন বসে চুলি আছে লাগছে গলা কাটতে। কি ব্যাপার আছে তুমি এখানে কেন? রানীমা পাঠিয়েছি কি তোমার বাড়িতে শঙ্খধ্বনি উলধ্বনি আসছে। ও এই ব্যাপার আছে। কি করছো তোমরা? আমরা কি করছি দেখছিস না? পুজো করছি যে। কার পুজো করছো? ডিটেলস নাম্বার দিয়ে দে মনে হয়। এটা মা মনসার পুজো হচ্ছে। নতুন দেবী, নতুন দেবী, নতুন দেবী। নতুন হ্যাঁ, নতুন দেবী আবির্ভাব হয়েছে। ঠিক আছে, রানীমাকে বলে আসো। উদ্রিস রানীমা, জালু মানব বলছে কি নতুন দেবীর পুজো করছে। নতুন দেবী? সেই দেবীর নাম বলেছি? হ্যাঁ, ও বলেছে মা মনসা। মা মনসা, কি সুন্দর। তাদেরকে বলো যে রানী মা এসেছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। কি হলো? রানীমা হচ্ছে বাইরে রানী মাসি, রানী মা, কি বলো রানী মাসি? ওর নাম হয় রানীমা। সুখে থেকো জালো মানুষ, সুখে থেকো জালো। বাইরে কেন রানীমা? এসো। এসো রানী মা। আজকে দেখি জালো মানুষ, আমি আজকে কি শুনতে পেলাম, তোমাদের বাড়ি ছিল তালপাতা কুটির ঘর, আজকে দেখছি হঠাৎ করে অট্টালিকায় পরিণত হয়েছে। সকলে কিছু মায়ের কি মহিমা। সুন্দর মায়ের মহিমা। এমন কোন মায়ের মহিমা? কি হচ্ছে নতুন দেবী? নতুন দেবী? তোমাদের ঘরে নতুন দেবী প্রভাবিত হয়েছে, হয়েছে, কিন্তু আমি দেবীর নাম জানতে পারি। তার এক এক করে তিনখানা নাম রয়েছে। এক এক করে তিনখানা নাম বলো তো। তার নাম হচ্ছে মা মনসা, মা মা মনসা, বিশ্বহরি, মা মা বিশ্বহরি, পদ্মাবতী। মা পদ্মাবতী। আচ্ছা, এই দেবীর পুজো অর্চনা করলে এমন কি গুণ হয় জানো, এই দেবীকে যদি ভক্তি মনে যদি পুজো করলে হ্যাঁ। তুমি যা চাইবে তাই পাবে, মনের সকল আশা পূর্ণ করে। এই দেবীর পুজো অর্চনা করলে মনের দুঃখ জ্বালা যন্ত্রণা দূরে যাবে, মনে আসবে সুখ শান্তি, নির্ধনকে ধন দেয়, তাই তো? বেশ মা, ও পুত্রকে পুত্র দেয় পুত্র আবার। দেয়, তো দেবে না? এই নতুন দেবীর ঘটকে আমায় দেবে না? আমার চম্পলায় নিজে দাঁড়া মা, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি সেই দেবীর পুজো করতে চাই। এবার কি করবি? ঘটতে যে চাইছে, বলেছে দিতে দিয়ে দিতে তো বলেছে দিয়ে দি না। হয় এই ঘটে। ঠিক আছে মা, দিচ্ছি ঠিক, কিন্তু যাতে এই ঘটকে কেউ যাতে অপমান না করো। আমি কথা দিলাম। আর নদী থেকে স্নান করে এসো। জানো মানো, যেই পথ দিয়ে আমরা নদীতে যাচ্ছিলাম, নদী গঙ্গা স্নান করি তবেই আমরা এসেছি। তাহলে ঠিক আছে মা, এর নিয়ম রয়েছে কয়েকটি। নিয়ম? হ্যাঁ। বলো নিয়ম। এই মায়ের বিয়েতে বেশি কিছু লাগে না, তাহলে নোটা কচুরি পাতায় দুধ খই দিলেই হ্যাঁ, সেই মা সন্তুষ্ট হয়ে যায়। বেশ চলো চলো মা। তাই করব। দাও আমার মস্তকে তুলে। বেশ
জালু মালু আমরা আসি চম্পলাই নিয়ে গিয়ে এই নতুন দেবীর সুন্দরভাবে পুজোর অর্চনা করব আমরা। চলো দাসী, চলো তাহলে আমরা রাজার মহলে যাই, মায়ের পুজো করবো। দাসী রানীমা যাও পুজোর থালা সাজিয়ে নিয়ে এসো। দাসিরি আসি রানীমা। শোন, তাই আমার চম্পলাই যত মা মাসি রয়েছে সবাই, আমার চম্পলার ন্যাড়া কাকু মন্ত্রী মশাই, তোমরা সবাই এসো। ন্যাড়া কাকু ও ন্যাড়া কাকু, মন্ত্রী মশাই, ন্যাড়া কাকু, ন্যাড়া কাকু, নমস্কার কাকুমণি। বলছিলাম কি, আমার এই চম্পলায় আজকে এক নতুন দেবীর নতুন মায়ের আজকে আমি ঘটে নিয়ে এনেছি। হ্যাঁ, আজকে সেই নতুন দেবীর পুজো অর্চনা করব। পুজো করবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত সুন্দর। আচ্ছা মা, এই দেবীটা কোন দেবী? এই দেবী হচ্ছে মা মনসা। মা মনসা? হ্যাঁ। আচ্ছা, ঠিক বলেছ মা। সবার আশা পূর্ণ করবে মা দুর্গাইয়া। তো নেড়া কাকু, আজকে এসে সবাই মিলে আমরা এই নতুন দেবীর পুজো অর্চনা করব। ঠিক বলেছ। জয় মা মনসা জয়। এসবই আমার চম্পলার মা মাসিরা, তোমরা সবাই একত্রিত হয়ে আজকে এই নতুন দেবীর পুজো অর্চনা সম্পন্ন হবে। হে মা, হে মা মনসা, আজকে তোমারই চরণে অধম সন্তান, তোমারই রাঙ্গা চরণে পুষ্প অঞ্জলি দিতে চলেছে মা। জানি না মা তোমারই সাধন, জানি না মা তোমারই ভজন। এই অধম সন্তানের তুমি প্রণাম তুমি গ্রহণ করিও মা। জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়। কি দিয়ে পুজিব তোমারি, কি দিয়ে পুজিব তোমারি, কি দিয়ে পুজিব তোমারি, ও গো মা, কি দিয়ে পুজিব তোমারি। জয় মা মনসা জয়। হে মা, তুমি আমার মঙ্গল করো মা, আমাকে প্রণাম করে গ্রহণ করিও মা। কি দিয়ে পুজিব